না না, নিব না। গোটা রসুন দিয়ে গরুর মাংস রান্না করবো। এই রসুনটা আগে দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব মাংস। আগে থেকেই মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আমি গরুর মাংস সবসময় মাখায় কিছুক্ষণ রেস্টে রাখি, তারপরে রান্না করি, তাহলে মাংসটা খুব ভালো লাগে খেতে। খুব ভালো লাগে, ভালো করে কষায় প্রেশার কুকারে, তারপর রান্না করলে অনেক ভালো লাগে। এখন আমি ঢাইকে দিব। গোটা গোটা রসুন দিয়ে পোলাও চালের খিচুড়ি। চালটা ভেজে নিলাম, এখন পানি দিয়ে দিব। খিচুড়িতে রসুন দিলে ভালো লাগে। এটা মুসুরি ডাল দিয়ে পোলাও চাল দিয়ে। চালটা ভাজা হয়ে গেছে, আমি পানিটা দিয়ে দিলাম। খিচুড়িটা হয়ে গেছে। পোলাও চালের মুসুরি ডাল দিয়ে গোটা রসুন দিয়ে খিচুড়ি হয়ে গেছে। এখন নামিয়ে ফেলব। হাঁসের ডিম ভুনা করব, তাই ডিমগুলি ভাজলাম কড়াইতে একটু লাল লাল করে। লাল লাল করে না ভাজলে ডিম ভুনাটা ভালো লাগে না খেতে। চেপার ভর্তাটা করে নিলাম, হয়ে গেল। ব্লেন্ডারে করছি তো তাড়াতাড়ি হয়ে গেছে। একটু পরিবেশন করে দেখাই আমার স্যুপটা কেমন হয়েছে রান্না। গরম গরম শীতের দিনে সন্ধ্যায় স্যুপ খেতে ভালোই লাগে, আর ঠান্ডার জন্য অনেক ভালো। যাদের একটু ঠান্ডা লাগে তাদের জন্য অনেক ভালো। আমার স্যুপটা হয়ে গেছে, কেমন হলো বলবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।